রাজ্য জুড়ে রথযাত্রা উৎসবকে আরো সুষ্ঠু ও নিরাপদ করতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। এই প্রথমবার রথযাত্রা কমিটিগুলিকে সরকারি আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। সোমবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যের 60টি রথযাত্রা কমিটির হাতে 5 লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে মর্যাদা দিতেই এই উদ্যোগ। শুধু অনুদানই নয়, উৎসব চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষা ও জরুরি স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে রাজ্য জুড়ে মোট 70টি বিশেষ প্রশাসনিক ক্যাম্প চালু থাকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রথযাত্রা বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এটি যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সব ধরনের সহযোগিতা করবে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের প্রাচীন ও হেরিটেজ মন্দিরগুলির পুনঃসংস্কারের জন্য তীর্থক্ষেত্র সার্কিট নামে একটি নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। আগামী 2 বছরে এই উন্নয়নমূলক কাজের জন্য চলতি অর্থবর্ষে প্রাথমিকভাবে 1000 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। পাশাপাশি তিনি ঘোষণা করেন, আবহাওয়া অনুকূল থাকলে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে তারকেশ্বরগামী জলযাত্রীদের জন্য রাজ্য সরকারের নিজস্ব হেলিকপ্টার থেকে আকাশপথে পুষ্প বৃষ্টি করা হবে। আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আগামী দিনে আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব।